আজ ২৯ নভেম্বর বক্তবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চরাঞ্চল বক্তবলীর মানুষ ছিলেন ঘুমিয়ে। গ্রামগুলোতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আছে এমন তথ্য পেয়ে দোসরদের নিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনারা। বাড়ি থেকে ধরে এনে হত্যা করে ১৩৯ জন নিরীহ মানুষকে, জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। স্বাধীনতার ৫৪ বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় আক্ষেপ স্বজনহারাদের। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্টে থাকছে বিস্তারিত। এক সপ্তাহ পর ৩ বোনের এক ভাই হাফিজ উদ্দিনের বিয়ে করার কথা ছিল, কিন্তু ১৯৭১ সালের ২৯ নভেম্বর কাক ডাকা ভোরে পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। বিভিন্ন গ্রাম থেকে দেশীয় দোসর রাজাকাররা নিরীহদের হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। পরে তাদের গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন বক্তাবলী ইউনিয়নের ৫ থেকে ৬টি গ্রামের প্রায় সবকটি ঘর পুড়িয়ে দিয়েছিল হানাদার সেনারা। নির্মমভাবে হত্যা করে ১৩৯ জনকে। দেশের স্বাধীনতা রক্ষায় বক্তাবলীর অবদান রক্ষায় বধ্যভূমিতে শহীদদের নাম ফলক রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিরস্ত্র মানুষদেরকে ধরে এনে তারপরে এই কবরস্থানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তারা কি করে গুলি করে ১৩৯ জন মানুষ মেরে ফেলাইছে, আল্লাহ মনে করেন, আর প্রত্যেকটা গ্রাম জ্বালাই দিছে। শহীদদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন বিভিন্ন গ্রাম থেকে ধরে এনে ব্রাশ ফায়ারে গুলি করে হত্যার দৃশ্য স্মরণে আসলে আজও শিওরে ওঠেন তারা। তাদের মতো এ গ্রামের এমন অনেকেই আছেন যারা স্বজন হারানো সেই দিনটির কথা শুনলে আঁতকে ওঠেন। তবে বিগত কোনো সরকারের আমলেই রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় আক্ষেপ স্বজনহারাদের। আমার বাবা ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, এবং সবাই ধরে এই গুরুস্থানে একসাথে জড়ো করাইছে। রাজাকার মাইরা লাইলো, মারার পরে এরা এখান থেকে লাল নিশান উড়াইলো। আমার মামারে আইনা যে হত্যা করছে, আমার মামার লাশটা পর্যন্ত বিচারা পায় নাই। তারপরে আমার নানা নানি দুজন পাগল হয়ে গেছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যুদ্ধকালীন সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের সম্মানের জন্য, তাদেরকে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এই প্রোগ্রামটুকু থাকবে এবং শেষে একটু দোয়া মাহফিলও থাকবে। তো এই প্রোগ্রামটি ওইভাবেই আমরা দিন করেছি। স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করতে ভূমিকা রাখা দেশের লাখো মুক্তিযোদ্ধার মতো বক্তাবলীর শহীদ পরিবাররাও রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, এই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।